জানিয়ে দেব গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছে ইরান। এরপর জানিয়ে দেব গাজা ও লিবাননে ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি। আরও জানিয়ে দেব বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করল ভারত। সর্বশেষ জানিয়ে দেব অনিচ যাত্রাপথে ইরান যুক্তরাষ্ট্র পারমাণবিক আলোচনা। এখন শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে অনুরোধ থাকবে আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। মার্কিন মডেলের চেয়েও শক্তিশালী জাহাজ নামাচ্ছেন ইরান। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কর্পস ও আইআরজিসি শীঘ্রই নতুন জাহাজ উন্মোচন করতে যাচ্ছে। জাহাজটি মার্কিন মডেলের চেয়ে উন্নত বলে দাবি করছেন আইআরজিসি নৌবাহিনীর প্রধান সিরিয়ার অ্যাডমিরাল অলি রেজা তাসরি। একটি টিভি সাক্ষাৎকারে তিনি জানান, শহীদ বাঘেরি নামের এই নতুন জাহাজটি ড্রোন ক্যারিয়ার ও ক্ষেপণাস্ত্র লঞ্চার ও নৌঘাঁটি হিসেবে কাজ করতে পারে। এটি একসঙ্গে 14টি ক্ষেপণাস্ত্রবাহী ছোট জাহাজ বহন করতে সক্ষম। তাসরি বলেন, আমরা এমন একটি জাহাজ তৈরি করেছি যা মার্কিন যুক্তরাষ্ট্রের সমমানের জাহাজগুলো চেয়ে উন্নত। প্রয়োজন হলে আমরা সেটিও জনসম্মুখে উন্মোচন করব। পারস্য উপসাগরে যুক্তরাষ্ট্রের সঙ্গে সম্ভাব্য সংঘর্ষে নিয়ে তিনি বলেন, আজকের দিনে আমেরিকা আমাদের তেল ট্যাঙ্কারে পারবে না, যদিও করে আমরা কঠোর জবাব দেব। গাজা ও লেবাননে ইসরায়েলি হামলার সর্বশেষ পরিস্থিতি। ইসরায়েলি বাহিনীর হামলার গাজা উপত্যকায় 32 জন এবং লেবাননে 2 জন নিহত হয়েছেন। অন্যদিকে যুক্তরাষ্ট্র ইয়েমেনের একটি বাজারের বিমান হামলা চালিয়েছে, হত্যা করেছে অন্তত 12 জনকে। এদিকে গাজায় গত মাসে 15 জন জরুরি স্বাস্থ্যকর্মীর মৃত্যু নিয়ে ইসরায়েল সেনাবাহিনীর তদন্তে বলা হয়েছে হত্যার প্রমাণ মেলেনি। তবে ফিলিস্তিনি রেড ক্রিসেন্টও এই দাবি প্রত্যাখ্যান করে জাতিসংঘের মাধ্যমে একটি স্বাধীন তদন্তের আহ্বান জানিয়েছেন। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী ইসরায়েলি অভিযানে গত 18 মাসে গাজায় 50,251 জন ফিলিস্তিনি নিহত হয়েছেন এবং আহত হয়েছেন 1,16,000-এরও বেশি মানুষ। গাজা সরকারের গণমাধ্যম অফিসের হালনাগাদ তথ্য বলা হয়েছে, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাকা বহু মানুষ নিখোঁজ হওয়ার প্রকৃত মৃত্যুর সংখ্যা 61,700 ছাড়িয়ে গেছে বলে ধারণা করা হচ্ছে। উল্লেখ্য, 2023 সালের 7 অক্টোবর হামাসের হামলায় ইসরায়েল 1,139 জন নিহত হন এবং 200-এর বেশি মানুষকে জিম্মি করা হয়। বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছেন ভারত। রোববার 20 এপ্রিল এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছেন দেশটির সংবাদ মাধ্যম দ্য হিন্দু। প্রতিবেদনে বলা হয়েছে, ভারতের সিদ্ধান্ত অনুযায়ী প্রায় 5,000 কোটি রুপির অর্থায়ন নির্মাণ কাজ স্থগিতের মাধ্যমে 3টি চলমান প্রকল্প বন্ধ করে দেওয়া হয়েছে। এর ফলে রেলপথের মাধ্যমে বাংলাদেশে ভারতের মূল ভূখণ্ডের সঙ্গে তাদের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে সেভেন সিস্টার্স যুক্ত করার পরিকল্পনা অনেকটাই বিঘ্ন ঘটেছে। একটি সূত্রে বরাদ্দে সংবাদ মাধ্যমটি জানিয়েছেন, শ্রমিকদের নিরাপত্তা এবং রাজনৈতিক অস্থিতিশীলতার কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন ভারত সরকার। জানা গেছে, বাংলাদেশ নিজেদের রেল নেটওয়ার্ক তৈরির বদলে এখন নয়াদিল্লি এই অর্থ দিয়ে উত্তর ভারতের রেলপথ অবকাঠামো উন্নত করেছে। এছাড়া বাংলাদেশ এড়িয়ে নেপাল, ভুটানের মাধ্যমে দেশটির মূল ভূখণ্ডের সঙ্গে সেভেন সিস্টার্সকে যুক্ত করার ব্যাপারে ভাবছে ভারত। একটি সূত্র দাবি করেছে, নেপাল ও ভুটানের মাধ্যমে 3,500 থেকে 4,000 কোটি রুপির সংযোগ প্রকল্পের বিষয়ে চিন্তাভাবনা করছে ভারত। দ্য হিন্দুর প্রতিবেদনে বলা হয়, স্থগিত করা এ প্রকল্পগুলো ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে বাংলাদেশের মাধ্যমে যুক্ত করার জন্য খুবই গুরুত্বপূর্ণ ছিল। এই প্রকল্পের পরিকল্পনা ছিল সরু সিঁড়িগুলি করিডোরের চিকেন নেক করিডোর উপর থেকে নির্ভরশীলতা কমানো, যেটি ভারতের মূল ভূখণ্ড থেকে উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোকে যুক্ত করার একমাত্র পথ। উল্লেখ্য, 2024 সালে বাংলাদেশের সঙ্গে ভারত বাণিজ্যিক সম্পর্কের মূল ছিল $12.9 বিলিয়ন। বাংলাদেশ ভারতের আঞ্চলিক অর্থনৈতিক সম্পর্কের ভিত্তি। এছাড়া দক্ষিণ এশিয়ার ঢাকা নয়াদিল্লির সবচেয়ে বড় বাণিজ্যিক অংশীদার।
অনিশ্চিত যাত্রাপথে ইরান যুক্তরাষ্ট্র পরমাণু আলোচনা। পরিকল্পনার প্রথম ধাপে তেল রপ্তানির সুযোগ ও আর্থিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিনিময়ে তেহরান ইউরেনিয়াম 3.67% সমৃদ্ধকরণ নামিয়ে আনবে। 2015 সালের চুক্তিতে এটা ছিল। দেশটি এখন 60% বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। 90% পৌঁছালে এ দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। দ্বিতীয় ধাপে বলা হয়, ইরান স্থায়ীভাবে উচ্চমাত্রার সমৃদ্ধকরণ ছেড়ে দেবে, যদিও যুক্তরাষ্ট্র বাকি নিষেধাজ্ঞা তুলে নেন এবং তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে রাজি করায়। তৃতীয় ধাপে উচ্চ সমৃদ্ধকরণ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশ হস্তান্তর করবে। পরমাণু ইস্যুতে ইরান ও যুক্তরাষ্ট্র এক অনিশ্চিত যাত্রাপথে চলছে। এই ইস্যুতে আদৌ কোনো চুক্তি হবে কিনা বলা যাচ্ছে না। চলতি মাসে তাদের মধ্যে 2 দফা বৈঠক হয়েছে। প্রথম বৈঠকের আগে ও পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সুর ছিল কিছুটা চড়া। ইরান পরমাণু সমঝোতায় না এলে দেশটির বিরুদ্ধে সামরিক ব্যবস্থার পথ তিনি খোলা রাখেন। দ্বিতীয় দফা বৈঠকের পর তার সুর কিছুটা বদলেছে। তিনি বলছেন, তার এই বিষয়ে তাড়াহুড়া করে তিনি কিছু করবেন না, কূটনৈতিক পন্থাকে অগ্রাধিকার দিয়ে অগ্রসর হবেন। ওমানে 12 এপ্রিল প্রথম দফা বৈঠক হয়। এটি ছিল বহু বছরের মধ্যে ইরান ও যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের সামনাসামনি প্রথম আলোচনা। ইরান এতে মার্কিন নিষেধাজ্ঞা তুলে নেওয়ার বিনিময়ে একটি নির্দিষ্ট সীমা পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণের সুযোগ দাবি করে। জানা গেছে, বৈঠকে ইরান যুক্তরাষ্ট্রকে 3 ধাপের একটি চুক্তির প্রস্তাব দিয়েছিল। ট্রাম্পের মধ্যপ্রাচ্য বিষয়ক বিশেষ দূত স্টিভ উইটকফের কাছাকাছি ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওই প্রস্তাব দিয়েছিলেন। প্রস্তাবে বলা হয়, পরিকল্পনার প্রথম ধাপে তেল রপ্তানির সুযোগ ও আর্থিক নিষেধাজ্ঞা উঠিয়ে নেওয়ার বিনিময়ে তেহরানে ইউরেনিয়াম 3.67% সমৃদ্ধকরণ নামিয়ে আনবে। 2015 সালের চুক্তিটি এটা ছিল। দেশটি এমন 60% বেশি মাত্রায় ইউরেনিয়াম সমৃদ্ধ করেছে। 90% পৌঁছলে এই দিয়ে পরমাণু বোমা তৈরি করা সম্ভব। দ্বিতীয় ধাপে বলা হয়, ইরান ও স্থায়ীভাবে উচ্চমাত্রার সমৃদ্ধকরণ ছেড়ে দেবে, যদি যুক্তরাষ্ট্র বাকি নিষেধাজ্ঞা তুলে নেন এবং তেহরানের উপর জাতিসংঘের নিষেধাজ্ঞার সিদ্ধান্ত থেকে বিরত থাকতে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্সকে রাজি করায়। তৃতীয় ধাপে উচ্চ সমৃদ্ধকরণ ইউরেনিয়াম তৃতীয় কোনো দেশে হস্তান্তর করবে। এছাড়া জাতিসংঘ পর্যবেক্ষণের নিয়মিত পরিদর্শনের অনুমতি দেওয়া হবে। এক পর্যায়ে একটি সম্পূরক চুক্তি হতে পারে। 2021 সালের ফেব্রুয়ারি থেকে এই প্রদর্শন বন্ধ আছে। এই প্রেক্ষাপটে 19 এপ্রিল রোমে দ্বিতীয় দফা বৈঠক নিয়ে কিছুটা আশা সঞ্চারিত হয়েছিল, তবে কোনো পক্ষই জোরালোভাবে আশার কথা শুনতে পারেননি। এবার কাছ থেকে মিশ্র একরকম প্রতিক্রিয়া পাওয়া যায়। ট্রাম্প আগে থেকেই বলে আসছিলেন, হয় একটা চুক্তি হবে, না হয় যুদ্ধ হবে। তিনি বলছিলেন, আলোচনা ব্যর্থ হলে ইসরায়েল ত্রুটি জবাব দেবে। 16 এপ্রিল নিউ ইয়র্ক টাইমস জানান, ইসরায়েল দিয়ে ইরানের উপর সামরিক হামলা চালানোর সম্ভাবনা নিকট ভবিষ্যতের জন্য ট্রাম্প নাকচ করে দিয়েছেন। ট্রাম্প বলেন, নাকচ করে দেওয়া হয়েছে আমি বলছি না, এ ব্যাপারে আমার কোনো তাড়া নেই। আমি মনে করি ইরানের সামনে দেশকে নতুনভাবে গড়ার সুযোগ এসেছে। এটা আমার পক্ষ থেকে প্রথম বিকল্প, আর দ্বিতীয় বিকল্পটি আমি মনে করি ইরানের জন্য খুব খারাপ হবে।